আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিখ্যাত গ্রন্থ তানবীহুল গাফিলিন গ্রন্থে চমৎকার কিছু আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ৭টি জিনিস ব্যতীত ৭টি জিনিসের ফায়দা পাওয়া যায় না। তো ৭টি জিনিস ছাড়া ৭টি জিনিসের ফায়দা পাওয়া যায় না। সেখানে লিখেছেন ১ নম্বরে যে পরিহার ছাড়া ভীতি। অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ডরাই, কিন্তু আমি সেটা পরিহার করি না। আমি মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আমি গুনাহ ছাড়ি না। আমি নামাজ পড়ি না। অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে আমরা পালন করি না, কিন্তু আমি ভয় পাই। এই ভয় পাওয়ার কোনো লাভ নাই। দ্বিতীয়ত, চেষ্টা ছাড়া আশা। অর্থাৎ আমরা আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর সন্তুষ্টি আশা করি, আল্লাহর দয়া আশা করি, কিন্তু আমরা আল্লাহর দয়া পাওয়ার জন্য যে চেষ্টা করা প্রয়োজন সেই চেষ্টা করি না। ৩ নাম্বার, চেষ্টা সাধনা ছাড়া নিয়ত। অর্থাৎ নিয়ত করি যে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর হুকুমের গোলামি করবো, আমরা নিয়ত করি, কিন্তু আমি চেষ্টা করি না। অর্থাৎ এই চেষ্টা ছাড়া এই নিয়তের কোনো ফায়দা হবে না। চতুর্থ, পরিশ্রম ছাড়া দোয়া। আল্লাহর কাছে দোয়া করি আমার রিজিক বৃদ্ধি করে দাও, আমাকে সুস্থ রাখো, কিন্তু আমি সুস্থ থাকার জন্য যেভাবে চলা দরকার সেভাবে চলি না। এবং দোয়া পাওয়ার জন্য যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রম করি না, শুধু দোয়া করি। বলা হয়েছে যে এই দোয়া কোনো কাজে আসবে না। পঞ্চম, অনুশোচনাহীন ইস্তিগফার। অর্থাৎ আমি মুখে মুখে ইস্তিগফার পাঠ করি, মুখে মুখে ইস্তিগফার পাঠ করি, কিন্তু আমার হৃদয়ে কোনো অনুশোচনা নাই। অর্থাৎ মৌখিক ইস্তিগফার ইস্তিগফার পাঠ করি, কিন্তু অনুশোচনা নাই। এই অনুশোচনাহীন ইস্তিগফার কোনো কাজে আসবে না। ৬ নাম্বার, গোপনে নয় প্রকাশ্যে শুধরাও। অর্থাৎ আমরা প্রকাশ্যে খুব ভালো মানুষ, তাই টুপিওয়ালা নামাজ পড়ি, কিন্তু আমি গোপন যে গুনাহ সেখান থেকে আমি শুধরাইতে পারি নাই, তাহলে এই প্রকাশ্য শুধরানো কোনো কাজে আসবে না। লেখক ৭ নম্বরে যে গুণটি কথা বলেছেন সেটা হচ্ছে ইখলাস ব্যতীত পরিশ্রম। অর্থাৎ আমরা ভালো কাজে পরিশ্রম করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, সব কিছুই করি, কিন্তু ইখলাস নাই। কেন করতেছি? যদি সেটা ইখলাস না থাকে, আল্লাহর জন্য না হয়, লোক দেখানো হয়, তাহলে এই পরিশ্রম করে কোনো ফায়দা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।